বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইমরান সুবুজ। সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে শিরোনাম দেখেই বুঝতে পারছেন ডিজেল ইঞ্জিন লুব্রিক্যান্টস। আসলে কিভাবে একটি ডিজেল ইঞ্জিন লুব্রিক্যান্টস বা ইঞ্জিন অয়েল নির্ধারণ করবেন আপনার ডিজেল ইঞ্জিনের জন্য, সেই বিষয়ে আমি আমার কিছু ক্ষুদ্র অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা বলতে পারি যে ডিজেল ইঞ্জিন কি? আসলে ডিজেল ইঞ্জিনটা হচ্ছে একই অঙ্গে যার বহুরূপ। একই ডিজেল ইঞ্জিন, ফাংশন তার সেম, কিন্তু ডিজাইন ভিন্ন ডিজাইন, তার ইঞ্জিনের ডিজাইনটা ডিফারেন্ট করে সেটা বাসে ব্যবহৃত হচ্ছে বা ট্রাকে ব্যবহৃত হচ্ছে। আবার একই ইঞ্জিন মেরিনে ব্যবহৃত হচ্ছে, জেনারেটরে ব্যবহৃত হচ্ছে, ট্রাক্টরে ব্যবহৃত হচ্ছে, সব জায়গায় ব্যবহৃত হচ্ছে। তো অবশ্যই আপনি যখন একটি সঠিক ইঞ্জিন অয়েল নির্বাচন করবেন, অবশ্যই আপনি আপনার প্রোডাক্ট ম্যানুয়ালে যাবেন এবং লুব্রিকেশন চ্যাপ্টারে যাবেন। সেখানে আপনি কিছু বিষয় আপনার যে বর্তমান যে লুব্রিকেটিং অয়েল কিনছেন তার সাথে মিলিয়ে নেবেন। যেমন দেখবেন যে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে সবচেয়ে যে এসআই গেটটা মেনশন করা থাকে ইউনিভার্সাল 15W40, এটা ইউনিভার্সাল, এক্সেপশনাল থাকতে পারে, বাট এটা ইউনিভার্সাল। এরপরে আপনি এপিআই গেটটা কেন? আপনার ইঞ্জিনটা কত সালে তৈরি হয়েছে সেটার সাথে লুব্রিকেন্টস ও কত সালের লুব্রিকেশন ফর্মুলেশন সেটার সাথে মিলিয়ে নেবেন। এপিআই এবং এসআই এই দুটো অবশ্যই খেয়াল করবেন। সেই সাথে আরেকটা টিভিএন, টোটাল বেজ নাম্বার। এখানে কিছু সংখ্যা থাকবে 10, 15, 30, 40, এরকম কিছু সংজ্ঞা থাকবে, যেটা আপনি মিলিয়ে নেবেন আপনার প্রোডাক্ট ম্যানুয়ালের সাথে এবং আপনার ক্রয়কৃত লুব্রিকেন্টের যে টেকনিক্যাল ডাটা শিটটাতে তার সাথে মিলিয়ে নেবেন। তার ফলে আমি আশা করি যে এভাবেই একটা সঠিক লুব্রিকেটিং অয়েল আপনি আপনার ডিজেল ইঞ্জিনের জন্য নির্ধারণ করতে পারবেন। এবং পাশাপাশি আরেকটা জিনিস একটু জানার দরকার আছে যে আসলে কত ঘন্টা পরে এই ডিজেল ইঞ্জিন অয়েল বা ইঞ্জিন অয়েলটা আপনি চেঞ্জ করবেন। সাধারণত আপনি যদি মিনারেল ফর্মুলেশন, বাজারে দুই ধরনের লুব্রিকেশন পাওয়া যায়, একটা মিনারেল, একটা সিনথেটিক। মিনারেলটাই বেশি ব্যবহৃত হয়। সেক্ষেত্রে আপনি 200 থেকে 300 ঘন্টার মধ্যে আপনি চেঞ্জ করে ফেলবেন। আওয়ারে চেঞ্জ করলে সেটা ভালো হয়। আর যদি সিনথেটিক ব্যবহার করেন 500 থেকে 600 ঘন্টার মধ্যে আপনি ব্যবহার করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং এবং যদি কোনো বিষয় জানার ইচ্ছা থাকে বা জানতে চান, তাহলে এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করবেন। তাহলে আমি চেষ্টা করব, আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে আমি চেষ্টা করব আপনাদের সাথে কোঅর্ডিনেট করার জন্য। ধন্যবাদ সবাই ভালো থাকবেন।